শুক্রবার এমনটাই ছবি নজরে এলো মালদার বৈষ্ণবনগর বিধানসভার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের কাশী মণ্ডলপাড়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, কাশী মণ্ডলপাড়ায় প্রায় 50 মিটারের মতো রাস্তা দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল অবস্থায় পড়েছিল। বর্ষাকালে সেই বেহাল রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়ে, ফলে রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়েছিল। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছিলেন। এই সমস্যার কথা তারা বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন, কিন্তু পঞ্চায়েত বেহাল রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, শুধুমাত্র মাটি ফেলে দায়িত্ব ঝেড়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে তারা বেহাল রাস্তা চলাচলের যোগ্য করে তুলতে আজ চাঁদা তুলে রাস্তার কাজ শুরু করেছেন। আপাতত রাস্তায় ইট ফেলেছেন, পরবর্তীতে ঢালাই করবেন। রাস্তাটা মোটামুটি 3 মাস থেকে চলাচলের একদম অনুপযুক্ত হয়ে গেছিল। এটা দিয়ে প্রতিদিন ধুলিয়ান বাজার যাওয়ার জন্য, স্কুল যাওয়ার জন্য হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক যাতায়াত করে। এত খারাপ হয়েছিল, রাস্তাটা গর্ত হয়ে গেছিল, গর্তে পানি জমে যাচ্ছিল, সাইডে কাদা জমছিল, বাইক চলাচল, সাইকেল চলাচলের উপযোগীও ছিল না রাস্তাটা, পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছিল না, মানুষ পিছলে পড়ছিল। আমরা নেতাদের কাছ থেকে আশা করেছিলাম যে রাস্তাটা মেরামত তারা করবেন। আমরা দীর্ঘ 2 মাস ধরে অপেক্ষা করতে করতে তারা না করার কারণে বাধ্য হয়ে জনগণের কষ্ট সহ্য করতে আমরা না পেরে ভুক্তভোগী মানুষের কষ্ট দূর করার জন্য রাস্তাটা মেরামতের কাজের জন্য আমরা সকালে আজকে জনগণ কাজ শুরু করেছিলাম। এখন 2 টলি ইট দিয়েছি, ভিত দেওয়া হলো, মোটামুটি চলাচলের উপযুক্ত হয়ে গেছে। আমরা এরপরেও ভাবছি যে আরও টাকা কিছু আছে যেগুলো উঠেছে জনগণের টাকা, আরও কিছু টাকা পয়সা উঠিয়ে আমরা বিকেলে ঢালাই করার স্কিমটা নিচ্ছি, উদ্যোগটা নিচ্ছি।